সামনে বিক্ষোভ, দিলীপে দেশদ্রোহী মন্তব্যের প্রতিবাদ। এসআইআর এ বাদ পড়াদের দেশদ্রোহী তকমা দিলীপ ঘোষের। প্রতিবাদে বিক্ষোভ খড়গপুরের ডিলিট ভোটারদের। কি অভিযোগ তাদের, কি বলছেন তারা, আরো জানবো বিস্তারিত। শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, দেখো প্রিয়াঙ্কা, কদিন আগে তালবাগিচাতে দিলীপ ঘোষ গেছিলেন, সেইখানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে এসআইআর এ যারা নাম বাদ পড়া হয়েছে তারা নাকি দেশদ্রোহী। এই বক্তব্যের পর বলা যায় যে রাজনৈতিক উত্তাপ শুরু হয়েছিল খড়গপুরে। এরপরেই রোড শো হয়েছিল, সেখানে দেখা গেছিল এক ব্যক্তি নিজের নথিপত্র নিয়ে এই যে মন্তব্য করেছিলেন তার প্রতিবাদ জানাতে তিনি গেছিলেন, তাকে পুলিশ আটকে দিয়েছিল। এবং আজকে সকালবেলা খড়গপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে দিলীপ ঘোষ সেখানে প্রচারে গেছিলেন। তাদের যে জেলা সেখানে দাঁড়িয়ে তিনি প্রচার করে যখন বেরোচ্ছিলেন তার ঠিক আগেই বলা যায় স্থানীয় যারা ডিলিট ভোটার তারা বিক্ষোভ দেখায় এবং তারা জানতে চায় দিলীপ ঘোষের এই যে মন্তব্য করেছেন তিনি। বেশ, একেবারে তা নিয়ে তারা বিক্ষোভ দেখায় বলে জানায়। বেশ শঙ্কর, ঠিক কি বলেছিলেন দিলীপ ঘোষ শুনবো। কারো ফেরার চান্স নাই, আর যারা যাওয়ার জন্য তৈরি তাদের অন্তিম বিদায় ঘন্টা বাজছে। দিনকে দিন টাইট হচ্ছে। যত জল ছিল নিংড়ে দিয়েছে নির্বাচন কমিশন। 90 লাখ গেছে, আরো 10, 12, 15 লাখ যাবে। এই যে দেশদ্রোহী দেশবিরোধীদের বিদায় হয়েছে, এর জন্য ভারতবর্ষে সারা দেশে যে পরিবর্তনের ঢেউ, উন্নয়নের ঢেউ, সেটা এবারে পশ্চিমবাংলায় লাগবে। ক্ষমা না চাওয়া পর্যন্ত বিক্ষোভের হুঁশিয়ারি ডিলিট ভোটারদের। পাল্টা তোপ দিলীপে। আমাদের দিলীপ ঘোষ বলছেন, যিনি বিজেপির ক্যান্ডিডেট, যে এইখানে নাকি দেশদ্রোহীরা থাকেন। তাহলে দিলীপ ঘোষ এসে এখানে দেখিয়ে দেন যে এখানে কে কে দেশদ্রোহী। দেশদ্রোহী মানে তো টেরোরিস্ট, উগ্রপন্থী। সেটা দিলীপ ঘোষকে কিন্তু বলতে হবে, খড়গপুরের মানুষের কাছে বলতে হবে, নাহলে আগামী দিনে কিন্তু আরো বৃহত্তর আন্দোলন হবে। আমার সামনে আসুক না, কেমন ক্ষমা চেয়ে দেখাবো। কেউ যদি কাউকে বোকা বানায়, ওটা ওদের দোষ, দিলীপ ঘোষের নয়। আমি কাউকে দেশদ্রোহী বলি না, তার জন্য আইন আছে। কেউ একজন করেছে, সেটা কেউ একজন বলছে। এই ধরনের নেগেটিভ আগে অনেক হয়ে গেছে। দিলীপ ঘোষ এইসব পাত্তা দেন।